হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে আরো একবার মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে স্বাগত, ওয়ার্ম ওয়েলকাম। তো সবার আগেই প্রথমে যেটা জানাই যে সকলকে শুভ জামাই ষষ্ঠী। আশা করি আজকের দিনে তোমরা অনেকেই জামাই ষষ্ঠী সেলিব্রেট করছো, আর অনেকে করতে পারছো না। তাদের মধ্যে আমরাও একজন। আমরা এবছর জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে পারছি না। তো যেটা অনেকদিন ধরেই আমরা ভেবেছিলাম, মানে বেশ কয়েক বছর ধরে আমার মাথায় এটা ছিল যে প্রতি বছর জামাই ষষ্ঠী আমরা সেলিব্রেট করি, জামাই হিসেবে যাই, বেশ ভালো আদর যত্ন পাই। তো যদি কোনোবার বৌমা ষষ্ঠী করা যায়, তো সেই প্ল্যানটা আমার মনে হলো যে এবারে করার মতো একটা পরিস্থিতি আছে, কারণ এবছর আমরাও যেতে পারছি না বা মাদেরকেও মানে মারাও আসতে পারছে না। তো এই জন্য ভাবলাম এবছর বৌমা ষষ্ঠীটা যদি সেলিব্রেট করা যায়। তো আমি বাবার সাথে কথা বলছিলাম যে বাবা, যদি এরকম একটা কিছু করা যায় তো তোমার কি মনে হয়, তুমি। তো বাবা বললো যে তাহলে তো মানে অসাধারণ, বাবার খুবই ভালো লেগেছে। আর বাবা এমনিতেও এই ধরনের পারিবারিক অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যাপার হলে বাবার খুবই ভালো লাগে। তো বাবা বললো তাহলে এক কাজ কর, আমিও যদি কিছু রান্না করি। তো বাবা এমনিতেই প্রায় 2-3 বছর রান্না করছে না, অনেকদিন ধরে। তো এবারে শুনে বাবাও বেশ এন্থু পেয়েছে, এবারে তাহলে চল আমিও কিছু রান্না করবো শম্পার জন্য। আশা করি শম্পারও খুব ভালো লাগবে। তো শম্পাকেও প্রপোজালটা দেওয়ার পরে শম্পাও মোটামুটি বেশ খুশি হয়েছে শুনে, যা বুঝলাম। তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সবার আগে ব্লগটা আমি শুরু করে দিলাম, কারণ সারাদিনের ব্লগটা তোমার সাথে শেয়ার করব, বাজার করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তো সবার আগে যেটা আমি করবো সেটা হচ্ছে আজকে যে মেনুগুলো হয়েছে তার মধ্যে সবার প্রথমে যেটা আমরা ঠিক করি সেটা হচ্ছে সম্পার পছন্দের ইলিশ মাছ। আর ইলিশ মাছ দিয়ে একটা খুবই ইজি রেসিপি যেটা আমার চিন্তায় বা মাথায় এলো, সেটা হচ্ছে ভাপা ইলিশ। এটা করতে খুব একটা সমস্যা লাগবে না। তাছাড়াও আরো অনেকগুলো মেনু আছে, তোমাদের পরপর দেখতে পাবে যখন আমরা রান্না করব। তো এই মুহূর্তে যেহেতু ওয়েদার খুবই মানে ভালো এবং একটু হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, মেঘলা ওয়েদার আছে, তো আমাকে যেটা করতে হবে সবার আগে বাজারে যেতে হবে। বাজারে গিয়ে আগে দেখে নিতে হবে ইলিশ মাছ বা পরিস্থিতি কি আছে আর কি আমি পাচ্ছি। তো যদি ইলিশ মাছ পেয়ে যাই, সেটা তো অবশ্যই আশা করি পেয়ে যাব। তো ইলিশ মাছটা নেবার জন্য আগে আমি দেখে নেবো ইউটিউবে সম্পাস কিচেনে যেটা ভাপা ইলিশের রেসিপিটা আছে। তো ওটা চটপট একবার দেখে নিই, চোখ বুলিয়ে নিই যে কি কি আনতে হবে বা কি কি লাগতে পারে। তো সেটা করে নেবার পর আমি বেরিয়ে যাব বাজার। তো তোমাদের সেখানেও হয়তো একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, বাজারে গিয়ে কিরকম লাগলো বা জামাই ষষ্ঠীর বাজার কেমন চলছে, বাইরে কিরকম বাজারের ভিড় টিড় চলছে, তো সেটাও শেয়ার করবো। আগে একটুখানি রেসিপিটা দেখে নিই, তাহলে শুরু থেকে শেষ অবধি পরপর দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাজারে আদৌ ইলিশ মাছ আজকের দিনে কেমন উঠেছে একবার দেখে নিতে হবে। আমাদের এবার রান্না পর্ব শুরু হয়ে গেছে। তো কিচেনে বুঝতেই পারছো তোমাদের ফেভারিট শেফ এসে গেছে। আর আমারও মানে বলে না যে সবারই একজন বাবা হয়, তো আমার রান্নার জন্য আমার বাবাও পাশে চলে এসেছেন। তো দুজন মিলে আজকে মোটামুটি ভাবে রান্নাটা করব। তো বাবাও করবে, আমিও কিছুটা করবো, যাতে দুজনেই মিলেই তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো বাবা আপাতত মাছ ছাড়াচ্ছে, মাছগুলো আস্তে আস্তে মাছটাকে ধুয়ে নিচ্ছে। ততক্ষণ আমরা দেখিয়ে দিই, আমরা এখানে মুগ ডালটা একটু ভেজে নেব। তো এখানে আমি মুগ ডালটা ভাজা শুরু করে দিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এখানে আজকে গতদিন তোমরা বলেছিলে যে সম্বাদের জন্য কচুর শাক নিয়ে আসতে পারতে বাজার থেকে দাদা। তো সেটাও মাথায় ছিল যে কচুর শাকটাও যদি করা যেতে পারে সম্পার, আশা করি ভালো লাগবে। তো এই জন্য আজকে কচুর শাক নিয়ে আসা হয়েছে। আর কচুর শাকটাকে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে গরম মানে জল করে তারপরে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, মুগ ডাল ভাজার সময় কিন্তু কন্টিনিউ নিয়ে যেতে হয়, নাহলে কিন্তু মুগ ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুগ ডালটা বাবাই রান্না করবে, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো বাবাই রান্না করবে, আমি জাস্ট এদিকটা শুরু করে দিলাম, বাবা দিকে ধোয়াটা শুরু করে, যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায়। অ্যাটলিস্ট যাতে সম্পাকে 4-5টার মধ্যে আমরা লাঞ্চটা দিয়ে দিতে পারি। তো সেই তাড়াতাড়ি করার চেষ্টাই করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব। এবার আমি আমার রান্নার চামচ আমার আমার পূর্বসূরির কাছে ছেড়ে দিলাম। এবার বাবা পুরোটা ম্যানেজ করবে কিছুটা, তারপরে আবার আমি নয় কিছুটা করবো। অনেকগুলো মেনু আছে, মেনু কি আছে এখন বলবো না, বলতে পারবো না, বুঝতেই পারছো। মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, জল সেদ্ধের জন্য না
এবার প্রশ্নটা বাবা আমাকে করছে, এবার আমি সম্পাকে জিজ্ঞেস করবো। তুমি তো বেশ ভালোই এই করতে। বাবার হাতে রান্না আমার বন্ধুরাও খেয়েছে। তো পিয়ালি বলে যে বান্ধবী আমার আছে বা আমার সম্পার আছে, ও কিন্তু বাবার হাতে ছোট ছোট মাছের যে ঝাল হয়, বাটা মাছের ঝাল, তারপরে ছোট ছোট পোনা মাছের ঝাল, এটা দারুণ বাবা করে পেঁয়াজ দিয়ে মাখা মাখা, ওটা বাবা খুব ভালো করে। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল মোটামুটি মানে আমার সম্পার মা বাবা, সম্পার বাড়িরও খুব প্রশংসা পেয়েছে বাবা, মানে বাবার হাতে মাছের মাথার মুগ ডাল। তো ওই জন্যই আজকে মাছের মাথার মুগ ডালটা বাবা স্পেশালি মানে করছে। আমাদের জন্য শুভ সংবাদ, ডালটা সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা পুরো হয়নি, তবে ডালটা সেদ্ধ হয়েছে, মানে একটা কাজ আমাদের এগিয়ে গেছে। ওহ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ওহ অসাধারণ। এদিকে বাবা মাংসটাও ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, এই মেখে নিচ্ছে মশলার সাথে আর পেঁয়াজ টমেটোর সাথে। এদিকে বাবা চিকেন আর ইলিশ মাছের মাথাটা ভাজছে, কচুর শাক করবে বলে। আর আমি সকালে উঠে মোটামুটি বাজারে যাওয়ার আগে সম্পাস কিচেনে যে ওই ইলিশ ভাপা রেসিপিটা আছে ওটা দেখে নিয়েছিলাম। তো মোটামুটি একটা আইডিয়াও পেয়ে গেছি। তো ইলিশ ভাপাটা আজকে আমি করব, সম্পার মানে যেটা ফেভারিট এটা। আর বাবা ওইদিকে কচুর শাক আর মাংসটা করছে, আর মাঝে মাঝে ডালটা তো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। তো এইবার ওই প্রিপারেশনটা করে নিই। 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে, সামান্য পরিমাণে নুন দেব 1/4 টিস্পুনের মতো, আর দেব 4টে কাঁচা লঙ্কা। 1 2 3 4 ঝাল নেই, 5, না গো ঝাল আছে, এটা বেলডাঙার 6টা দিলাম। এবারে এই মশলাটা একটু ভিজিয়ে রাখবো সামান্য জল দিয়ে, তারপরে এটাকে আমরা পেস্ট করে নেবো। এবারে বাবা কচুর শাকটা শুরু করছে, তো হাতে নিয়ে নিয়েছে একটু কালো জিরে। তো এবারে বাবা রান্নাটা শুরু করে দেবে। তো কালো জিরে দিয়ে ফোড়ন দিল, তারপরে মনে হয় এই যে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা, এটা এবার কড়াইতে আমরা দিয়ে দেব। ব্যাস, তাহলে একদিকে মাংস হচ্ছে, একদিকে কচুর শাক প্রায় হয়ে এসছে। ওদিকে ভাতের জন্য জলটাকে আমরা ভিজিয়ে নিয়েছি, এই চালটাকে আমরা ভিজিয়ে নিয়েছি। মাথা কাজ করছে না, একদিনে অনেকটাই চাপ নেওয়া হয়ে গেছে, তো মাথা ঘুরছে। ইলিশ মাছ, চিকেন, কচুর শাক, ভাত, পটল ভাজা, আবার চাটনি হবে নাকি? আবার চাটনি। তো বুঝতেই পারছেন অনেকটা বড় সাহস নিয়ে ফেলি, যদিও পাশে বাবা আছে এই জন্যই এতটা নেওয়া হয়ে গেছে। তো এত রিস্ক নেওয়া হয়েছে। এই যে এটা হয়েছে সেই সর্ষের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে পুরো সর্ষের পেস্টটা আমরা নিয়ে নেব। টক দই দিতে হবে প্রায় 1 টেবিল স্পুন মতো, সামান্য, ব্যাস। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন,
সামান্য একটু পরিমাণে হলুদ। এই সর্ষে বাটার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুন মতো। আর সামান্য একটু জিরে গুঁড়ো দেব, সামান্য হাফ টিস্পুনের থেকেও একটু কমের দিকে। ব্যাস, আমাদের ইলিশ মাছের ভাপা মানে ইলিশ ভাপা বা ভাপা ইলিশের জন্য আমাদের মশলা রেডি। এর মধ্যে আবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। এইদিকে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি, চিড়ে নিয়ে এগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। প্রায় 5-6টা কাঁচা লঙ্কা দেব। তারপরে এবার আমি মাছগুলো একটা একটা করে সেই ইলিশ মাছ, যার জন্য বাঙালি সারা বছর ওয়েট করে থাকে। এইবারে মোস্ট ওয়েটেড ইলিশ ভাপা বসিয়ে দেবো। তো এইটাই বসাচ্ছি হাই ফ্লেমে। এই কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়েছি, মানে টিফিন বক্সটা অর্ধেক ডুবিয়ে দিয়েছি আর অর্ধেকটা ফাঁকা রেখেছি। এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। জলটা এখনো ফোটেনি, ফোটা শুরু হয়নি। তো যখন ফুটতে শুরু করবে তারপরে এটাকে মিডিয়াম টু লোতে রেখে প্রায় 10 মিনিট, তারপরে ফিরে আসছি। এই হলো আজকে শম্পার বৌমা ষষ্ঠীর মেনু, যার মধ্যে প্রথমেই দেওয়া হয়েছে ভাত, পটল ভাজা আর লেবু, তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ভাপা ইলিশ যেটা ওর খুব ফেভারিট, চিকেন কারি আর চাটনি। আর তার সাথে আমাদের বৌমা ষষ্ঠীর আরেকজন নিমন্ত্রিত ঠিক করো চোখ, স্পন্দন দেবনাথ, তারও মেনুতে ভাত, ডাল, মাংস আর ইলিশ মাছ দেওয়া হয়েছে। এবার আমরা শম্পাকেও ডেকে নেব। শম্পা এবার চলে আসবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জামাই ষষ্ঠীর। আজকে আমি কিন্তু একদম পুরো সেজে গুজে একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। নিজেকে অনেক নতুন বউ ফিল হচ্ছে, কারণ অনেকদিন পর এই যে শাখা পলা এইসব পরলাম বা গয়নাগাটি পরেছি, শাড়ি পরেছি। এই জন্য শাড়ি পরলে একটু সাজগোজ করতে ইচ্ছে করে। আর যেহেতু আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, একটুখানি সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব বেশি গরম নেই, তার জন্য এমনিতেও খুব ভালো লাগছে, সাজগোজ করতে একটু ইচ্ছেও করলো। আর সকাল থেকে তো মনটা একটু ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে, কারণ এরকম একটা ট্রিটমেন্ট এর আগে মনে হয় পেয়েছিলাম। সেটা হলো যতদূর মনে পড়ছে বিয়ের সময় তো সবাই পায়, সেটা তো আলাদা, কিন্তু তারপরে পেয়েছিলাম যেটা, সেটা যখন ডোডো হবে, যতদিন আমার সাজ হয়েছিল, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুতরফেরই আর কি, দুদিন, সেই দুদিন এরকম ট্রিটমেন্ট পেয়েছিলাম, যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। আর কি বলবো, জামাই ষষ্ঠীর এই যে মানে মনটা একটু খারাপই ছিল, কারণ এই 15 বছরের মানে এইটা নিয়ে আমাদের 15তম জামাই ষষ্ঠী আর কি, যেহেতু 15 বছর কমপ্লিট হয়েছে, তার মধ্যে কোনোবারই জামাই ষষ্ঠীটা মিস হয়নি। তো এবার প্রথম জামাই ষষ্ঠীতে যেটা মা বাবা আসতেও পারলো না, ইনফ্যাক্ট আমরাও গেলাম না, যেতে পারলাম না, তা সেই জন্য মনটা একটু খারাপই ছিল। তা প্রেম এই সুন্দর অভিনব এই প্ল্যানিংটা করেছে বাবার সাথে কথাবার্তা বলে, তো সেটাতে আমি ভীষণ ভাবে আনন্দিত যে রান্না বান্না করতে হলো না। আর এত সুন্দর সুন্দর মেনু, মানে ইলিশ ভাপাটা তো একদম পুরো জিভে জল আসার মতো। মানে আমার অ্যাকচুয়ালি চিকেনটা না হলেও চলতো, মানে ইলিশ ভাপা আর কচু শাক দিয়ে ভাতটা খাওয়া যাবে, তার সাথে চিকেন আর মাছের মধ্যে দিয়ে ডালটা উপরি পাও না। আচ্ছা চলো আগে খেতে বসি, তারপরে কথাটা বলি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। দিনের আলো থাকতে থাকতে তোমাকে আমরা সার্ভ করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য।
না না সেটার কথা না। তো চলো খাওয়াটা শুরু করছি। বাবা আর প্রেম এগোরো আস্তে আস্তে ভালো করে মেখো, কাটা থাকতে দেখে নিও, ঠিক আছে? শুরু করে দিয়েছে খাওয়াটা অলরেডি। প্রেম যেহেতু ক্যামেরা করছে যার জন্য খাওয়াটা শুরু করতে পারছে না, আর তখন তার জন্য প্রেমকে আমি বলবো তুমি ক্যামেরাটা সেট করে নাও। খাওয়াটা কিন্তু খাওয়া হয়ে গেলেই শেষ নয়, তারপরে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো একটু চটপট করে খেয়ে নিই, কারণ প্রচন্ড খিদেও পেয়েছে, আর এত সুন্দর সুন্দর মেনু দেখে আর কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কথা লেগে খাই। বিশেষ করে আমার প্রচুর শাক আর ইলিশ মাছ ভাপা, বলা যায় না, দারুণ। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে প্রেম। ডালটা ভালো হয়েছে। ডালটা তো ভালোই হবে, ডালটা কে করেছে জানিস? দাদাই করেছে। ডালটা খুব ভালো হয়েছে। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ হয়েছে। ইনফ্যাক্ট ইলিশ ভাপাটা তো ভীষণই ভালো হয়েছে, শুধু একটু নুন কম হয়েছিল, বাট সেটা কিছু যায় আসে না। আমি তো এবার থেকে ভাবছি যে ইলিশ ভাপা রান্না করলে প্রেমকেই বলবো রান্নাটা করতে, কারণ দারুণ হয়েছে ইলিশ ভাপা। আর এটা এই প্রেম আর আমার শ্বশুরমশাই মানে বাবার এই প্রয়াসটা এতটাই ভালো লাগলো, মন ছুঁয়ে যাওয়ার মতো। তবে আর কি বলবো, মানে ভীষণ ভাবে নিজেকে কি বলবো, মানে স্পেশাল ফিল করছি আজকের দিনটা। তার মানে ভাবো জামাইরা প্রত্যেক বছর এই দিনটাতে কত কত স্পেশাল নিজেদেরকে ফিল করে, সেটা বুঝতে পারছি আজকে। যাই হোক, তোমাদেরকে যেটা সারপ্রাইজ দেবো বললাম, সেই সারপ্রাইজটা তোমাদের সাথে দেখাবো। আর তার আগে একটা কথা বলিনি, ভাত খাওয়ার পরেই খেয়েছি একটা ম্যাঙ্গো আইসক্রিম, যেটা কালকে তৈরি করেছিলাম সম্পাস কিচেনে। তার রেসিপিটা আমি জাস্ট শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো, দারুণ ইয়াম্মি টেস্টি। ঠিক আছে, তাহলে সারপ্রাইজ নিয়ে এসো, সারপ্রাইজটা নিয়ে এসো। এই দেখো চলে এসেছে সারপ্রাইজ। এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি প্রেমকে বললাম যে তুমি একটু শেভিংটা করেই নাও, তো শেভিংটা করলো, আর নিজে নিজে হেয়ার কাটটা করেছে। তুমি বলো কি বলবে? না মানে জামাই ষষ্ঠী পারপাসে তো আমি যদি যেতাম বা যদি মা বাবারা আসতো তখন তো দাড়ি কাটতেই হতো, তো তাহলে বৌমা ষষ্ঠীতে কেন না? তাহলে বৌমা ষষ্ঠী তো সেই স্পেশালি দিন, আর সুতরাং দাড়ি কাটাটাই স্বাভাবিক। ও ওয়েট করছিল অ্যাকচুয়ালি যে তো একটা শুভ দিনের অপেক্ষায় ছিলাম, তো সেই শুভ দিনটা আজকে আমি পেয়ে গেছি। তো আমিও মোটামুটি কেটে নিয়েছি, চুলটাও মোটামুটি আশা করি ঠিকঠাকই হয়েছে। পেছনটা তো খুব একটা ভালো সেট করতে পারিনি, তবে যতটা নিজের হাত গেছে ততটা করেছি, পেছনটা ধরে ধরেই মোটামুটি কেটে দিয়েছি। যাই হোক, তো আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। সম্পারও তো শুনলাম সম্পার খুব ভালো লেগেছে। তো এরকম বছরে একটা দিন হলেই ভালোই হতো, যে জামাই ষষ্ঠী একদিন হলো, বৌমা ষষ্ঠী একদিন হলো, তাহলে কিন্তু মেয়েরাও একটা দিন বছরে খুব ভালো ট্রিটমেন্ট পেতো, বা একটুখানি আদর আপ্যায়ন ভালোবাসা, যেটা সবসময় মেয়েরা মানে সবাইকে রান্না করে বেড়ে দেয়। যদি একদিন এমন হতো যে মেয়েদেরকেও খুব বেড়ে ভাবে আপ্যায়ন করতো, বেশ ভালো হতো। আমার বাবার পক্ষে অতটা সম্ভব হয়নি, যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি করেছি। তো বাবা যে এই বয়সে এতটা করেছে এটাই আমার কাছে অনেক। তবে আমি তো আগেও বলছিলাম, বাবার এটা মানে প্রথম দিন নয়, বাবার হাতে রান্না, মানে বাবা মানে বহুদিন আমি রান্না প্রচুর খেয়েছি। বাবা এমনি তো রান্না করতে খুব ভালোবাসে, আর মেনলি কি মানে এতদিন করছে না বলে একটুখানি ঘাবড়ে যাচ্ছিল। 3-4 বছর ধরে যে আমি রান্নাটা করে বাবাকে বন্ধ করে দিয়েছি, মানে পুরো রান্না করে যাওয়াই বাবার বন্ধ। বাবার এটা খুব দুঃখ। ইনফ্যাক্ট বাবা আমার মার কাছে দুঃখ প্রকাশ করেছে, শম্পা এখন আমাকে রান্নাঘরে যেতে দেয় না। মানে এটা বাবার কাছে খুব দুঃখের ব্যাপার আর কি, যে আমাকে রান্নাঘরে যেতে দেওয়া হচ্ছে না, কারণ বয়স হয়েছে এখন। আর আমার মনে হয় রিস্ক নিয়ে না করাটাই ভালো। একদিকে করতে গিয়ে যদি আরেকটা দিক খুলে রেখে দেয়, মানে প্রথমত 3টে বার্নার বাবা ওটাকে সেট করা, মানে ঠিকঠাক করে, মানে অ্যাডজাস্টমেন্ট নয়। ইনফ্যাক্ট গ্যাসেই একটু থতমতই খায়, আর বিশেষ করে একসঙ্গে দুটো রান্না তো করাটা খুবই মুশকিল। সব বিভিন্ন চিন্তা করে বাবা রান্না না করলো, বাবা আমাদের রান্নার পারিপার্শ্বিক আনুষঙ্গিক হেল্প প্রচুর করে, তোমাদেরকে আমি বলেছি। আর বাবাকে যেখানে মশলা টসলা রাখা টাকা কোনখান থেকে বারটার করা, এগুলো বাবার পক্ষে একটু এখন মুশকিল হয়ে যায়, মানে তো অসুবিধা হয়ে যায়। আর গরমের মধ্যে তো খুবই কষ্ট হয়, তাই জন্য বাবাকে একটু রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, তো সেজন্য বাবা খুব দুঃখিত। যাই হোক, আজকে এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করবে। আমি তো অবশ্যই অপেক্ষা থাকছি যে কেমন ফিডব্যাক পাবো, বা যাই হোক মানে আমার আমার দাঁড়িয়ে চলে আলটিমেটলি আমার বরটাকে আজকে তোমরা ভালো মতো দেখতে পেলে, এতদিন দাড়ি গোপ টোপ নিয়ে যে সন্ন্যাসীর মতো হয়েছিল। যাই হোক, তাহলে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী জানিয়ে ভিডিওটা শেষ করছি। ওকে।